সাথে আমার একটু সাক্ষাৎ হয় কিনা। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। কিছুদিন পরে দেখতেছে আল্লাহর ওই হাসান বসরি যেই মেয়েটার মেয়েটার জন্য আসছিল, স্বপ্নে দেখতেছে ঘুমের মধ্যে আল্লাহর ওলি হাসান বসরির সাথে এই মেয়েটার সাক্ষাৎ হয়ে গেছে। বলে আল্লাহু আকবার। মেয়েটা বলতেছে, ও আল্লাহর ওলি হাসান বসরি, আপনি আমাকে চিনেননি? বলেন না, চিনি নাই। বলেন আমার পরিচয় জানেন? কিছুদিন আগে আমার মা আপনার কাছে আসছিল আমাকে স্বপ্নে দেখার জন্য। বলেন তাই নাকি? বলেন হ্যাঁ, আমি হলাম ওই মেয়ে। বলেন তোমার মা তো তোমাকে ভালো অবস্থায় দেখে নাই, তোমার মা তো তোমাকে খারাপ অবস্থায় দেখেছে, তোমার মায়ের পেরেশান বেড়ে গেছে। বলেন ও আল্লাহর ওলি হাসান বসরি, ঠিক আছে আমার মা আমাকে ভালো অবস্থায় দেখে নাই। হাসান বসরি বলেন, মা তোমার মা যেটা স্বপ্নে দেখছে এই স্বপ্ন সত্যি নাকি আমি যে স্বপ্ন দেখছি এইটা সত্যি? তোমার মা দেখছে তোমার কবরের মধ্যে আযাব হচ্ছে, আর আমি দেখতেছি তুমি জান্নাতের মধ্যে দৌড়াইতেছো। বলে আল্লাহু আকবার। মহিলা বলেন, হাসান বসরি, আমার মা যেটা স্বপ্নে দেখছে ওইটাও সত্য, আপনি যেটা দেখতেছেন এইটাও সত্য। বলি আল্লাহু আকবার। হাসান বসরি বলেন, মা ব্যাপারটা বুঝলাম না। বলেন আমি বলতেছি, আপনি দেখতেছিল ওই সময় আমাকে যেই কবরের মধ্যে দাফন করা হয়েছিল ওই কবরের মধ্যে 5টা কবরের মধ্যে আযাব হচ্ছিল। আল্লাহু আকবার বলেন। কবরের আযাব হয় কি হয় না? আমরা দেখি না, আমরা জানি না, আমাদের চোখ নাই। মিশকাত শরীফের হাদিসের মধ্যে আছে, বলেন মানুষ কবরের আযাব দেখতে পায় না, যারা চতুষ্পর্যন্ত এই চতুষ্পর্যন্ত কবরের আযাব দেখতে পায়। মেয়েটা বলতেছে, আল্লাহর ওলি হাসান বসরি, আমার মা যখন স্বপ্নে দেখছিল ওই সময় আমাদের কবরস্থানের মধ্যে বাবা 5টা কবরের মধ্যে আযাব হচ্ছিল। 5টা কবরের মধ্যে আমার কবরও ছিল, আমার কবর সহ বাকি 4টা কবরের মধ্যে আযাব হচ্ছিল। আল্লাহর ওলি হাসান বসরি ওই সময় যখন আযাব হচ্ছিল আমাদের কবরের পাশ দিয়ে আমার একজন আল্লাহর নবীর গোলাম, আল্লাহর নবীর উম্মত তার রাসূলের উপরে দুরূদ শরীফ পড়তে পড়তে যাইতেছিল। আল্লাহু আকবার। ওই সময় একটা বান্দা কবরের পাশ দিয়ে যাচ্ছিল আর রাসূলের উপরে দুরূদ শরীফ আদায় করতেছিল। আমার আল্লাহ ফেরেশতা পাঠাইলেন, পাঠিয়ে বলতেছেন, এই আমার ফেরেশতারা, এই কবরের মধ্যে যে মানুষগুলি আছে যাদের কবরের মধ্যে শাস্তি হইতেছে এই শাস্তিগুলিকে তোমরা বন্ধ করে দাও। ফেরেশতারা বলে, আল্লাহ কেন বন্ধ করব? তারা তো আযাব নিয়ে আসছে, তারা তো পাপী হয়ে আসছে, কেন বন্ধ করব? আমার আল্লাহ বলেন, ফেরেশতারা তোমরা তো শুনতে পাও না, এই যে দেখো আমার আখির নবীর উপরে নবীর একজন গোলাম, নবীর একজন উম্মত দরুদ শরীফ পড়তে পড়তে যাইতেছে। যেই দরুদের আওয়াজ কবরবাসীরা শুনে, যেই দরুদের আওয়াজ কবরের মধ্যে শুনতে পায়, আমার রাসূলের দরুদের আওয়াজ শোনার পরে আমি আল্লাহ কবরের আযাব চালু রাখতে পারি না। আমি আল্লাহ আমার রাসূলের দরুদের কারণে আমি তাদের কবরের আযাব বন্ধ করে দিলাম। বলে আল্লাহু আকবার। জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। বাবা বন্ধ করতে পারে কি পারে না? আল্লাহর ক্ষমতা আছে কিনা? বেশি আমল করছে নাকি অল্প আমল? এই জন্য বাবা বলেছিলাম, আমরা যারা আসছি আমরা খুশি, আমাদের আল্লাহ সৃষ্টিকর্তাও খুশি, মদিনার নবীও খুশি, সবচাইতে বেশি খুশি হয়েছে আজকে আমাদের আশেপাশে যেই মানুষগুলি অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে এই মানুষগুলি সবচাইতে বেশি খুশি। বলে আল্লাহু আকবার। আমরাও তো থাকবো না? বলেন আমরাও তো যাওয়া লাগবে কিনা? বাবা অনেকে দাঁড়িয়ে আছেন, একটু সামনে আসলে আর একটু ভালো হয় না? আরেকটু সামনে আসেন, আর যারা দাঁড়িয়ে আছেন একটু বসে যান। লা ইলাহা, আরেকটু সামনে আসেন। লা ইলাহা, একটু বসে যান। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। লা ইলাহা লা
ইলাহা, কে যাও তোমরা মদিনা, আমরা আরজি শোনো না, বলেন কে যাও তোমরা মদিনা, আমরা আরজি শোনো না। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। বলতেছিলাম গভীর লক্ষ্য, যেই বডির ভিতর রুহু থাকতে চায় না, এবার বডি থেকে রুহুটা বের হয় না। শুকরিয়া আদায় করুন আলহামদুলিল্লাহ। বছর পরে বছর চলে গেল, মৃত্যুর ডাক এসে গেল। কিসের ডাক? আওয়াজ দেন, কিসের ডাক? মৃত্যুর ডাকটা কেমনে আসবে? আমি কয়েকটা কিসের আলেম ওলামা স্টেজে বসে, আপনাদের খতিব সাহেব তো বিজ্ঞ আলেম, আলহামদুলিল্লাহ বলেন। উনি যেই মাদ্রাসায় পড়েছেন, আমিও একই মাদ্রাসায় পড়েছি। বাংলাদেশের শ্রেষ্ঠ দীনী প্রতিষ্ঠান ঢাকা কাদেরিয়া তৈয়বিয়া আলিয়া মাদ্রাসা, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। একটা বিশাল মাদ্রাসা। হয়তো আপনাদের ইমাম সাহেবের আমি আগে পড়েছি, তিনি কি পরে পড়েছেন। একই প্রতিষ্ঠানের স্টুডেন্ট আমরা, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। একই ইউনিভার্সিটির বারান্দায় চলাফেরা করেছি। আমার বন্ধুরা, বাবারা, কয়েকটা কিসিম আছে মৃত্যুর। আমি সিদরাতুল মুনতাহা, ওখানে একটা বড়ই গাছ। কিসের গাছ? আওয়াজ দেন। বড়ই গাছ। এই কাইমপুর এলাকার একটা বড়ই গাছের দিকে তাকাইলাম। কিছু বড়ই গাছের পাতাগুলো শক্ত হয়ে লাল হয়ে একদিন ঝরে পড়ে, আবার কিছু বড়ই পাতা আগাগুলো নরম। ঠিক কিনা বলেন? কচি পাতা, এই কচি পাতাটা একদিন আস্তে আস্তে শক্ত হয়, শক্ত থেকে লাল হয়, এরপরে একদিন শুকিয়ে ঝরে পড়ে। আমার বন্ধুরা, হযরত আজরাইল একটা বিশাল মানচিত্রের প্লেট সামনে নিয়ে বসে থাকেন। যেদিন পৃথিবীর জমিনে একটা সন্তান ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার পরে আমার আল্লাহ নবী বলেছেন, একটা সন্তান বাবার কাছে মায়ের কাছে 7টা হক পাওনা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কোন দিক দিয়ে আলোচনা করব? সেলিম রাজা ভাই আয়োজন সাজাইছেন, কতক্ষণ সময় দিবে জানি না, কোন দিক থেকে যাব, এটা তো খুব গুরুত্বপূর্ণ দরকার। ঠিক যে আমরা কয়জনে জানি বলেন? আবার কয়জন? এটা মা বাবার ওয়াজ করেন কেন? এলাকার যুবক, এলাকার বাচ্চাগুলো, এলাকার যুবকগুলো মা বাবার কথা শোনে না, আসলে শোনে না। ঠিক কিনা বলেন? হ্যাঁ, শুনবো কোত্থেকে? শুনবো কোত্থেকে? ভেজাল তো গোড়ায় হয়ে গেছে। ঠিক কিনা বলেন? শুধুমাত্র বলে হুজুর মা বাবার ওয়াজ করেন, আমাদের এলাকার যুবকগুলো তার কথা শোনে না। আওয়াজ দেন না। তার কথা, মা বাবার কথা শোনে না। কিন্তু আগে তো মা বাবা সন্তানের, সন্তানের কথা, মা বাবা শোনার কথা ছিল সন্তানের। সন্তানের তো পৃথিবীতে আসলো, আসার সাথে সাথেই 7টা হক। বলেন কয়টা? যে সন্তানটা কথা বলতে পারে না, ঠিক কিনা বলেন? মুরব্বীর কথা বললেন। যে সন্তানটা কথা বলতে পারে না, ওয়া ওয়া বলে, কয়টা হক? ক্রমান্বয়ে 7টা হক পাও না। আমার আল্লাহ বলেছেন, পৃথিবীর হক যদি কারো নষ্ট করে, ওই ব্যক্তি যদি হক সে যদি ক্ষমা না করে, আমি আল্লাহ ক্ষমা করব না। কথা বলেন ঠিক নেবে? ঠিক। মানে পরের জায়গায় 1 ইঞ্চি দখল করে নিছেন, ওই বেলা যদি মাফ না করে, আপনাকে মাফ করবে? আল্লাহ মাফ করবে? মাফ করবে। পরে 1 ফুট জায়গা দখল করা যেমন হক, নষ্ট করা, একটা সন্তান মা বাবার কাছে 7টা হক পাও না। এই 7টার ভিতরে যদি একটা যদি আপনি আদায় না করেন, আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে হবে। কি দিতে হবে? যদি আমরা কাদা যুক্ত মাটি, বর্ষাকালে মাটি দেয়, ফেট কাদা থাকে কি থাকে না? থাকে না? কাদা যুক্ত মাটি থাকে। কিন্তু না না, যদিও কাদা যুক্ত মাটির মধ্যে রেখে আসি, যদি সত্যি রাসূলের দলভুক্ত হতে পারে,
তাহলে ইমানি মৃত্যু যদি বরণ করতে পারে, রাসূল বলেছেন তাফরাশু মিনাল জান্নাহ, তোমার কবরে জান্নাতের পরশ বিছিয়ে দেওয়া হবে। ওয়ালবাসুহু মিনাল জান্নাহ, পরনে জান্নাতি লেবাস পরিধান করিয়ে দেওয়া হবে। ওয়াফতাহু বাবান ইলাল জান্নাহ, কবরের সাথে জান্নাতের সাথে দরজা খুলে জান্নাতি আলো বাতাস জারি করে দেওয়া হবে। কিয়ামত পর্যন্ত ওই কবরে জান্নাতের পরশ থাকবে। কিয়ামত পর্যন্ত ওই কবরবাসীর পরনে জান্নাতি পোশাক থাকবে। কিয়ামত পর্যন্ত ওই কবরে জান্নাতের আলো বাতাস আসবে। জানতে চাই, যেই কবরে জান্নাতের পরশ থাকবে, যার পরনে জান্নাতি লেবাস থাকবে, যার কবরে জান্নাতি আলো বাতাস আসবে, এই কবরের দেহটা ভালো থাকবে না, পচে যাবে। বলেন, ভালো থাকবে না, পচে যাবে। আমরা এখন ইন্টারনেটের যুগ, এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগ। আমরা মাঝে মধ্যে মোবাইলে দেখি, ইন্টারনেটে দেখি, 17 বছর আগে মারা গেছে, কোনো কারণে কবর ভেঙে গেছে অথবা দেয়াল বানাবে, কবরবাসীর জিন্দি কবরের দেহটা, কবরবাসীর মধ্যখানের দেহটা এখনো তাজা পাওয়া যায়। 34 বছর হয়ে যায়, এখনো কবরের লাশটা তাজা। সুবহানাল্লাহ বলেন। কেন তাজা? আল্লাহ কোরআনে বলেছেন সূরাতুল বাকারা প্রথম পারার শেষের পৃষ্ঠায়, সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহু আকবার। ও বাজান, এই জিন্দেগিটা গঠন করে যেতে হবে, কবরের জিন্দেগিতে শান্তিতে থাকতে হবে। আল্লাহ বলেন সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আমি আল্লাহ রঙে রঙিন হও। আমি আল্লাহ ওয়ালাদের সাথে, আমার কিছু আল্লাহ ওয়ালা আছে, এদের সাথে চলাফেরা করো, তুমিও আল্লাহ ওয়ালা হয়ে যাইবা। আমি আল্লাহ রঙে রঙিন হও, তুমি আল্লাহ ওয়ালা হয়ে যাইবা। যদি আল্লাহ ওয়ালা হয়ে যাও, তাহলে তোমার শরীরে মাটি খাবে না। সুবহানাল্লাহ বলেন। মাটি খাবে না। আমি এই কথাটা বলেই শেষ করে দেব। আমি তো আয়াত পড়েছি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি দিয়ে বানাবো, মাটির মধ্যে রাখা হবে, মাটি থেকে তোলা হবে। এখন মাটির দেহ মাটিতে গেলে মাটি খেয়ে ফেলে। আমরা দেখি কবরস্থানে আবার দেখা যায় হাড্ডি গুড্ডি পাওয়া যায়, ঠিক কিনা বলেন? মাথার থুল পাওয়া যায়, পায়ের হাতটা পাওয়া যায়, হাতের হাড়গুলি পাওয়া যায়, মাংস গেল করে। বলেন না, মাটি খেয়ে ফেলেছে। বলেন, মাটি খেয়ে ফেলেছে। আপনারা কি জানেন আমাদের দেশে সবচেয়ে শক্ত জিনিস, এটার নাম কি? লোহা। লোহা না? লোহা যতগুলো নির্যাস দিয়ে, যতগুলো বস্তু দিয়ে তৈরি করে, এর ভিতরে মাটি আছে না নাই? যারা যারা জানেন তারা বলবেন। বাজার আছে, লোহার ভিতরে মাটি আছে তো, আর মাটি ছাড়া লোহা তৈরি হবে না। দেখি তোমার শিষ্যত্ব, মানে ছাত্র তুমি হয়েছ কি না। প্রশ্ন 3টি। প্রশ্ন কয়টি? ভালো করে শুনতে আছেন তো? খিচুড়ি খাইয়েই যায়, তাবারকটা খাইয়েই যায়, এর আগে যাই না। মাশাআল্লাহ, ভালো তাবারক আছে, আলহামদুলিল্লাহ বলেন। প্রশ্ন 3টা, উত্তরটা আপনারা দেবেন, উত্তর আমি দেব। জুনায়েদ বগদাদি বললেন, হে শিষ্য তুমি বলো তো, সবচেয়ে কাছে কোন জিনিস? সবচেয়ে, এই পিছনের লোকেরা বলেন, সবচেয়ে কাছে কোন জিনিস? নাম্বার 2, সবচেয়ে দূরে কোন জিনিস? সবচেয়ে দামি কোন জিনিস? প্রশ্ন 3টা। কয়টা? জোরে বলেন, কয়টা? 3টা। সবচেয়ে কাছে কোন জিনিস, সবচেয়ে দূরে কোন জিনিস, সবচেয়ে দামি কোন জিনিস? 3টা প্রশ্নের উত্তর কে দিতে পারেন একটু হাতটা উঠে আবার দেখান, নগদ 1000 টাকা দেব পুরস্কার। পারবেন? একবার বলেন। আল্লাহু আকবার। 2 চোখ দিয়ে পানি পড়তেছে। শিষ্য চিন্তা করলো, আমার গুরু কান্দে কেন? বলল, বাবা, সবচেয়ে কাছে মানুষের মৃত্যু। সবচেয়ে কাছে কি? সবচেয়ে কাছে কি? আপনারা কি মৃত্যু দূরে মনে করেন? এই আমাদের সস্তা পড়ে হাজি সাহেব
মাগরিবের পরে এক ভাই মারা গেছে, জানাজা দিছি রাত্রে 10:30টায়, আমি জানা যাচ্ছি পিঠালিপুর কবরস্থান, আপনারা হয়তো অনেকেই ছিলেন। ভাই জানাজা শেষ করে দোয়া করে বাড়িতে গেছে, 1টা পর্যন্ত সজাগ। 4টার সময় আরেক ভাই মারা গেছে, সামির বেন্ডার আর সালাম। তাহলে মাগরিবের আগে এক ভাই মরলো, ফজরের আগে আরেক ভাই মরলো। মৃত্যু কাছে না দূরে? কাছে। এরপরে বললো যে সবচেয়ে দূরে কোন জিনিস? সবচেয়ে দূরে কবর। সবচেয়ে দূরে কি? জোরে কোন সবচেয়ে দূরে কি? আমেরিকা আছে আপনার ভাই, মুহূর্তের মধ্যে হ্যালো লওয়া যায় কি যায় না? লন্ডন, কানাডা, পৃথিবীর কোথায় আছে 1 মিনিটের মধ্যে খবর লইতে পারবে। কিন্তু আপনার বাপ যে কবরে শুয়ে রয়েছে, বাড়ির পাশে খবর লইতে পারছেন? জানতে পারছেন কেমন আছে? কবর জিয়ারত করে চলে আসেন, কিন্তু দেখেন কি করে। এই জন্য জনায়েত বাগদাদি বলে বাবা সবচেয়ে দূরে হইল কবর। কাছে থাকার পরেও খবর রাখা সবচেয়ে দামি কোন জিনিস বলেন? সবচেয়ে দামি আমল। সবচেয়ে দামি কি? সবচেয়ে দামি কি? আওয়াজটা বড় কারণ সবচেয়ে দামি কি? আমল। আমল। সবচেয়ে দামি জিনিস আমল। টাকা বলেন, পয়সা বলেন, বাড়ি বলেন, ঘর বলেন, সম্পদ বলেন, কিচ্ছু দামি না। আপনি আর আমি যখন চক্ষুটা বন্ধ করব, আস্তে আস্তে করে সাদা কাপড় দিয়ে পেঁচাইয়া ওই যে দূরের জায়গাটা কবর, সেখানে রেখে আসবে। আপনার সাথে আর আমার সাথে কিছুই গেল না, গেল শুধু আমল, গেল শুধু কি? তাহলে এই 3টা জিনিসের খবর রাখবেন। সবচেয়ে কাছে হলো মরণ, সবচেয়ে দূরে কবর, আর সবচেয়ে দামি আমল। এই 3টা জিনিস যেখানে রাইখা যদি কোনো মানুষ চলে, তাহলে কখনো মানুষ পাপ করতে পারে না, অন্যায় করতে পারে না, গুনাহ করতে পারে না। আল্লাহ তুমি আমাদেরকে গুনাহ থেকে বাঁচায় দাও, বলুন আমিন। আমিন। বলুন না আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আমার সেলিম রাজা হাজী সাহেব কোথায়? আপনার সাথেই। আমি অনেক খুশি, আমরাও খুশি যে সেলিম রাজা ভাই গত বছর করছে, এবছর দ্বিতীয় প্রোগ্রাম। উনি অক্লান্ত পরিশ্রম করি, টাকা পয়সা ব্যয় করি, আলেমদেরকে দাওয়াত করে, আপনাদেরকে মেহমান হিসেবে দাওয়াত করে এই প্রোগ্রামটা যে করলো, এখন মোনাজাত হবে। আপনারা খুশি না বেজার? খুশি। হে আল্লাহ তুমি কবুল কর বলে আমিন। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ। দামি দামি মানুষ ডাইনে বামে বসা, সামনে বসা, আল্লাহ সবাই বরকতের সাথে কবুল করলো। আল্লাহ সকলের মোনাজাত কবুল করলো। আল্লাহ আগামী বছর যেন আবার সুন্দরভাবে প্রোগ্রামটা করতে পারে সেই ব্যবস্থা করে দাও। জীবনের শেষ সময় যখন আসবে, আজরাইল আলাইহিস সালাম যখন আসবে, আমাদের জবানে পড়াইয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত